আমি মোহাম্মদ কাফায়েতুল্লাহ নজিব, আমার বাড়ি ভোলা। আমি ভোলা জেলা জাতীয় পার্টির সভাপতি। আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমার এক সময় পেশা ছিল সাংবাদিকতা, তাও আমি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক। আমি রাজনীতির সাথে জন্মলগ্ন থেকেই জাতীয় পার্টির জড়িত। নাজিউর রহমান যখন এই জাতীয় পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটা সংগঠন করে, সেই সংগঠনে আমাকে সাংগঠনিক সম্পাদক করেছিল বাংলাদেশ। আমি অবশ্য অংশগ্রহণ করিনি, আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করিনি। পরবর্তী পর্যায়ে এই জাতীয় পার্টির নিয়েই ছিলাম, এখনও আছি। আমি বর্তমানে সভাপতি এবং আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখন আমাদের এখানে মূল জিনিসটা হলো যে আমাদের একটা বরিশাল বিভাগের সাংগঠনিক টিম করে দিয়েছেন, কিন্তু সত্য যে জিনিসটা এইভাবে রাজনীতি হয় না। আমি এখানে বরিশাল গিয়া বরিশালেও যদি আমি বরিশাল জেলার সব বিভাগীয় শহরে যাই, এখানে গিয়ে আমি টোটাল বিভাগের চিত্রটা কি দেখব? হ্যাঁ, কাজে আমি আর ভাই আমরা দুইজনে চিন্তা করলাম, যা ইমরান ভাই, যে আমরা একটা কাজ করতে পারি। যেহেতু আমি একসময় খুব ভালো সংগঠন ছিলাম, যে অনেক সময় অনেক ভালো কাজ করছি, ইদানিং বিভিন্ন কারণে একটু স্লো। আমি তখন চিন্তা করলাম যে সঠিকভাবে যদি কাজ করতে হয়, নিয়ম হলো স্পটে গিয়া কমিটি করা। এখন আগামী ডিসেম্বরে আমাদের কাউন্সিল, এর মধ্যে আমাদের নিজেদেরও কাজকাম আছে, প্রত্যেকটা একটা বিভাগে যাওয়া সম্ভব না, কভার করা সম্ভব না। সেই জন্য আমরা দেখলাম যে 6টা জেলায় যদি আমরা 6টা উপকমিটি করে দিই সাংগঠনিক, এবং প্রত্যেকটা কমিটিতে 11 সদস্যের একটা টিম করে দিই। কারণ প্রত্যেক জেলাতেই তো 12টা 13টা করে থানা আছে। এক একটা থানার থেকে অন্তত 1-2 করে যদি হয়, হ্যাঁ, 11 হোক 13 হোক সদস্যের একটা উপকমিটি বা সাব কমিটি যাই বলেন, সেটা করে দিলে বিভাগীয় জেলার কাজটা খুব ত্বরান্বিত হবে। এবং আমরা এখানে বসে করলে যা হবে, অবশ্যই তার চেয়ে ভালো হবে, অনেক বেশি ভালো হবে যারা মাঠে আছে তারা করলে। এই জন্য আমরা কমিটিগুলি করে দেবো। আমার সাথে রপ্ত আমিনের কথা হয়েছে, উনি বলছেন ভাই আপনি যেটা করেন বরিশাল জেলার মধ্যে আমি আছি আপনার সাথে, আপনি যেটা করবেন সেটাই ঠিক। নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য এরশাদ সাহেব মৃত্যু দেওয়া ঠিক 1.5 মাস আগে আমাদেরকে 8 জনকে প্রেসিডিয়াম বানিয়েছেন। এর ভিতরে আমি 2 নম্বর। আমি দীর্ঘদিন জেলার সেক্রেটারি ছিলাম যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিল। 88 থেকে আমার জেলার সেক্রেটারি, জেলা নেতৃত্ব দেওয়া, তারপরে কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন। এবার প্রেসিডিয়াম হয়েছে, আমাকে ওনার সাথে আপনাদের বিভাগে কাজ করা দিয়েছে। আমাদের যে চিঠি দিয়েছে আপনারা দেখছেন, আমাদের কনভেনার সভা করেছে। আমাদের মূল কাজটা হলো যে উপজেলায়, যে জেলায় আমাদের মত পার্থক্য আছে, রাজনীতি নিয়ে একটু গ্রুপিং আছে, এটাকে সমন্বয় করে দেওয়া। দীর্ঘদিন বরিশাল জেলা একটা ইম্পর্টেন্ট শহর, কিন্তু বিভাগ রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে হোক, আমি কারো নাম বলবো না কারণ আমি ওই বিভাগের লোক না, এটা স্থগিত ছিল। অনেক নেতাকর্মী ইচ্ছা থাকা সত্ত্বেও রাজনীতি করতে পারবে। আশা করি গোলাম কিবরিয়া টিপু আসাতে আপনারা সবাই খুশি হবেন। উনি এই সমস্ত বাধা বিপত্তি উন্মোচন করে দিবেন, সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিবেন। দ্বিতীয়ত, আজকে যে বিষয় নিয়ে এখানে বলছি, এটা আমাদের বরিশাল বিভাগের সাংগঠনিক আলোচনা। এটা আমরা বরিশাল বসা কথা ছিল, কিন্তু আমরা প্রাথমিকভাবে টিপু ভাইয়ের অফিসে আমি প্রস্তাব দিচ্ছি যে আমরা এখানে একটা ব্রিফ করি, পরে ওইখানে আমরা গিয়ে করব। আজকে সকালেও আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে আমার অন্য মিটিং ছিল, আমি করছি। ওইখানে তাপস গিয়েছিল, আপনারা এখানে অনেকে গিয়েছেন, আমার দেখা হয়েছে। আমাকে চেয়ারম্যান সাহেব স্পষ্ট বলে দিয়েছেন যে সেখানে গোলাম কিবরিয়া টিপু যেভাবে আগায় তুমি তাকে সর্বাত্মক সহযোগিতা দাও। সবাইকে দাওয়াত দিবা। আমাদের এই সাংগঠনিক টিমে 6 জন সদস্য, সবাইকে দাওয়াত দিবা। কেউ কাজে আসতেও পারে, নাও আসতে পারে, একবার না আসলে পরে আসবে। কাজ তুমি টিপু সাহেবের সাথে আগে আমরা আসছি। উনি যে বক্তব্য দিয়েছেন
প্রত্যেক জেলায় যে সমস্ত কমিটিগুলো নির্জীব আছে বা একটু গ্রুপিং আছে সেগুলা টিপু ভাই আর আমি মিলে হয়তো আপনাদেরকে আরও সমন্বয় করে একটা এই সম্মেলন প্রস্তুতি কমিটি বলেন বা সাংগঠনিক কমিটি বলেন কিংবা এই রাজনীতিকে জেলাতে আরও ত্বরান্বিত করার জন্য যেটা বলেন সেটা আমরা টিউবের মাধ্যমে আমরা ঘোষণা করব মাননীয় চেয়ারম্যানের নলেজই নিয়ে। কিন্তু কোনো জেলা উপজেলার কমিটি ভাঙ্গার ক্ষমতা আমাদের নাই, আমাদের হলো সমন্বয় করা। ভাঙ্গার ক্ষমতা একমাত্র চেয়ারম্যান সাহেবই আছে। সেখানে কোন উপজেলার অবস্থা, কোন জেলার অবস্থা কী রকম, এটা মাননীয় কনভেনারের মাধ্যমে আমরা চেয়ারম্যানকে অবহিত করব। পল্লী টিভি, দেশ ও জনতার কথা বলে।